আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের কয়েকটি বাক্য শেখাবো। বেসিক কতগুলো সেন্টেন্স আজকে আমি শিখাবো, যেগুলো আপনি রমজান মাসে ইউজ করতে পারেন। সো আপনি যদি কাউকে বলতে চান সবাইকে রমজানের শুভেচ্ছা, ঠিক সেক্ষেত্রে আপনি এই বাক্যটাকে কিভাবে ইংলিশে বলবেন? ঠিক তখন আপনি বলতে পারেন রমাদান মুবারক টু এভরিওয়ান। তার মানে সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক টু এভরিওয়ান। যদি আপনি বলতে চান আজ প্রথম রোজা, ঠিক সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন টুডে ইজ দ্য ফার্স্ট ফাস্ট। দ্যাট মিনস ফার্স্ট মানে হচ্ছে রোজা রাখা বা রোজা, ঠিক আছে? তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন টুডে ইজ দ্য ফার্স্ট ফাস্ট, আজ প্রথম রোজা। যদি আপনি কাউকে বলতে চান আপনি কি আজকে রোজা রেখেছেন, ঠিক আপনি কিভাবে ইংলিশে বলবেন? আপনি বলবেন আর ইউ ফাস্টিং টুডে, আর ইউ ফাস্টিং টুডে, আপনি কি আজ রোজা রেখেছেন? যদি আপনি বলতে চান আমি আজ রোজা রেখেছি, ঠিক এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম ফাস্টিং টুডে, আই এম ফাস্টিং টুডে, আমি আজ রোজা রেখেছি। যদি আপনি বলতে চান রমজান মাস খুবই বরকতময়, রহমতময়, ঠিক সেক্ষেত্রে আপনি ইংলিশটা কি বলবেন? আপনি বলবেন দ্য মান্থ অফ রমাদান ইজ ভেরি ব্লেসড। আমি কি বললাম? আপনি বলবেন দ্য মান্থ অফ রমাদান ইজ ভেরি ব্লেসড। তার মানে রমজান মাস হচ্ছে খুবই বরকতময় বা রহমতময়। যদি আপনি বলতে চান আমি সেহরি খেয়েছি, ঠিক সেই ক্ষেত্রে আপনি ইংরেজিটা দুইভাবে বলতে পারেন, দুটি বাক্যের মাধ্যমে। প্রথম বাক্যটি হচ্ছে আই হ্যাভ ইটেন সেহরি, অথবা আপনি বলতে পারেন চমৎকার ওয়েতে, অ্যাডভান্সড লেভেলে, আই হ্যাভ হ্যাড সেহরি। তার মানে এখানে হ্যাড হচ্ছে কি খাওয়া, হ্যাভ মানে খাওয়া, বুঝতে পেরেছি? প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর পরবর্তী হ্যাড হচ্ছে কি হ্যাভের V3 ফর্ম, ঠিক আছে? তার মানে হ্যাভ মানে কি খাওয়া। তাহলে আমরা কি বলতে পারি? আই হ্যাভ হ্যাড সেহরি, আমি সেহরি খেয়েছি, বুঝতে পেরেছি? সো এই বাক্যগুলো আপনি কিন্তু রমজান মাসে ইউজ করতে পারেন চমৎকার ওয়েতে। সো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু বাক্য নিয়ে হাজির হবে ইনশাল্লাহ, আর এগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।